আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এ পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 1.1 1 নম্বরের যতগুলো ম্যাথ আছে সকল ম্যাথ এক ভিডিওতে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো এখানে প্রশ্নে কি বলছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। অঙ্কে লেখা মানে কি 1 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক আছে এগুলো ব্যবহার করে তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে অঙ্কে লেখা। আর অঙ্কে কিভাবে লিখতে হয় দেশীয় পদ্ধতিতে, দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিতে, এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, ওইটা দেখলে আরও ভালো মতো ক্লিয়ার হবা। এখানে জাস্ট আমি ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। দেখো ক নম্বরে কি বলছে 20,070, এটা একটা সংখ্যা, এরপরে 30,008 এটা একটা সংখ্যা, এরপরে হচ্ছে 50,400। অর্থাৎ ক নম্বরে হচ্ছে তিনটা ম্যাথ দেওয়া আছে, তিনটা সংখ্যাকে আমাদেরকে কি করতে হবে, অঙ্কে লিখতে হবে। তাহলে আমরা শুরু করি একের ক নম্বর। তাহলে প্রথমটা করি 20,070। আমরা জানি যে হাজারের ঘর কয়টা, দুইটা, অযুত এবং হাজার। লক্ষের ঘর কয়টা, দুইটা, নিযুত আর হচ্ছে লক্ষ। এই যে নিযুত লক্ষ, লক্ষের ঘর, আর হাজারের ঘরে যে অযুত আর হচ্ছে হাজার। যদি কখনো দেখো যে হাজার এবং লক্ষের ঘরে বা লক্ষের কথা হচ্ছে 9 থেকে বড় বলছে, যেমন 10, 11, 12, অর্থাৎ একের অধিক অঙ্ক দ্বারা বলছে, তখন তুমি জাস্ট যা বলবে সেটা জাস্ট লিখবা। যেমন এখানে 20 বলছে, আমি 20 লিখলাম। আর আমরা জানি হাজারের ঘরে কি হয়, কমা, কমা দিলাম। এরপর বলছে হচ্ছে 70, তাহলে আমরা জানি 70 লেখার জন্য কোন কোন ঘরে বসাইতে হয়। যেমন হাজারের পরে আছে শতক, শতক কিছু বলে না, এর জন্য এখানে একটা শূন্য দিলাম। আর 70 বললে তোমাকে কি করতে হবে, অর্থাৎ 9 থেকে যদি বড় হয় তখনই তোমাকে দশকের সাহায্য নিতে হবে। তাহলে দশকের ঘরে হচ্ছে 7 বসবে, আর এককের ঘরে কত বসবে, শূন্য। তাহলে কত হয়ে গেল, 70। এরপরে হচ্ছে পরেরটাতে কি বলছে 30,008। তাহলে এটা যদি দেখি সিমিলারলি দেখো হাজারের ঘরে হচ্ছে 9 থেকে বড় বলছে, অর্থাৎ 30 বলছে, তাহলে সিম্পলি এখানে আমরা 30 লিখলাম, কমা দিলাম। 8 বলছে, 8 হলো কোন ঘরে বসে বলতো, 8 হচ্ছে যে এককের ঘরে বসে, অর্থাৎ স্বকীয় মানটা যেটা প্রথমটা। তাহলে হাজারের যে বাকি ঘরগুলো আছে এটা 0 হবে। শতকের ঘরে কত বসাবো, 0, দশকের ঘরেও 0। তাহলে যেহেতু 1 থেকে 9 পর্যন্ত বললেই জাস্ট হচ্ছে এককের ঘরে মান বসাবা। তাহলে যেহেতু 8 বলছে এখানে হলো 8। এরপরটা দেখো 50,400, তাহলে সিমিলারলি আমরা 50 লিখলাম, এরপর একটা কমা দিলাম। এখন 400 শতক, তার মানে শতকের ঘরে কত বসাবো, 4 বসাবো। তাহলে এখানে একটা 4 বসাইলাম। আর বাকি ঘরে কিছু বলছেন না, তাহলে বাকি ঘরকে কি দিতে হবে, শূন্য দিতে হবে। এই ছিল হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপর খ নম্বরে দেখো, খ নম্বরেও কয়টা আছে, এখানে দুইটা সংখ্যা আছে, এই যে একটা আর হলো এই একটা। বলছে 4,05,000। দেখো এখানে কিন্তু লক্ষের ঘরে যে মানটা আছে এটা কিন্তু 1 থেকে 9 মধ্যে বলছে, তার মানে জাস্ট আমরা এখানে কত বসাবো, 4 বসাবো। ওকে, কমা দিলাম। 4,05,000। তাহলে দেখো হাজারের ঘর কয়টা, হাজারের ঘর হলো দুইটা, কিন্তু এখানে হচ্ছে 5 বলছে, 1 থেকে 9 মধ্যে বলছে। তাহলে আমাদেরকে যদি লক্ষের ঘরে যাই, তারপরে যদি হাজারের ঘরে যদি 1 থেকে 9 থাকে, তাহলে আমাদের অযুতের ঘরে কি বসাইতে হবে, যে অযুতের ঘরে কিন্তু শূন্য বসাইতে হবে। তাহলে শূন্য কত হবে, 0,5 হবে, আবার কমা। আর বাকি ঘরে কিছু আছে, বাকি ঘর কি কি আছে, শতক, দশক, একক, এই ঘরগুলোতে কি হবে, জাস্ট শূন্য হবে। এই হলো প্রথমটার সলিউশন। পরেরটাই বলছে কি 7,02,075। তাহলে সিমিলারলি লক্ষের ঘরে কয়টা সংখ্যা বসে, দুইটা। তাহলে হচ্ছে আমি এভাবে 07ও দিতে পারি, অথবা শুধু 7ও লিখতে পারি, সমস্যা নেই। এটার ক্ষেত্রেও তাই, 4 লক্ষ বলছিল না, এই যে এখানে 4 লক্ষ। তুমি চাইলে যে 04ও দিতে পারো, কিন্তু 0 দিলে তো সংখ্যার আগে ওটার কোনো ভ্যালু থাকে না, বাট এটা রাফ করতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে। পরে তোমরা 0টা কি করে দিলা, কেটে দিলা। ওকে, তার মানে 7 লক্ষ আমি বসালাম 7। এরপরে 2,000, হাজারের ঘরে আমাকে বসাইতে হবে, হাজারের ঘর তো দুইটা, তাহলে যেহেতু 2 বলছে, তাহলে আগের ঘরটা কি বসাইতে হবে, 0, পরের ঘরটা হলো 2। যদি 10 বলতো তাহলে তো 10 লিখতে কয়টা অঙ্ক লাগে, দুইটা অঙ্ক লাগে, তখন অটোমেটিক দুইটা ঘরে কি হয়ে যাইতেছে, পূর্ণ হইতেছে। বাট যদি 10-এর কম বলে, 1 থেকে 9-এর মধ্যে বলে, তখন 1 থেকে 9 লিখতে কিন্তু অঙ্ক লাগে হচ্ছে একটা। সেই ক্ষেত্রে আগের ঘরটা কি করতে হবে, 0 দ্বারা ফিল আপ করতে হবে। তাহলে এখানে আমাদের 2,000ও বসানো শেষ, কমা দিলাম।
এরপর হলো 75। আমরা জানি যে 1 থেকে 9 বললে শুধু এককের ঘরে বসে, বাট 1 থেকে যদি 99 পর্যন্ত বলে, সরি 1 থেকে না 10 থেকে যদি 99 পর্যন্ত বলে, তাহলে তখন কিন্তু দশকের ঘরে হচ্ছে সংখ্যাটা বসে, দশক আর একক মিলে সংখ্যাটা বসাইতে হয়। তাহলে যেহেতু বলছে 75, তাহলে এই দুইটা মিলে বসাইতে হবে। তাহলে শতকে কিছু বলেন, এটা 0, তাহলে আমরা জাস্ট কত লিখলাম 75। এটা হলো খ নম্বরের অ্যান্সার। তাহলে ক করলাম, খ করলাম, এখন হচ্ছে গ নম্বর। গ নম্বরে কি বলছে, এখানেও দুইটা সংখ্যা দেওয়া আছে, 76,09,070। তাহলে 76 লক্ষ, যেহেতু দুইটা অঙ্ক দিয়ে লিখতে হবে 76, তার মানে লক্ষের দুইটা ঘরে পূর্ণ হয়ে যাবে 76, 9,000। দেখো 1 থেকে 9 এর মধ্যে অঙ্ক কয়টা, একটাই, কিন্তু হাজারের ঘরে দুইটা, এর জন্য আগের ঘরটা শূন্য দিব, পরের ঘরে দিব হলো 9, এরপরে হলো 70। দেখো 1 থেকে 9 বললে শুধু হচ্ছে এককের ঘরে লিখবো, আর যদি 10 থেকে 99 পর্যন্ত বলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে দশকের ঘরে বসাইতে হবে। তাহলে এরপরে হচ্ছে লক্ষ, তারপরে হাজার, তারপরে শতক, যত শতক নাই এর জন্য এখানে একটা শূন্য, 70 লিখলাম, এই 70। ওকে, এরপরে হচ্ছে 30,09,004। তাহলে সিমিলারলি 30 লিখলাম, কমা দিলাম, 904, হাজারের ঘরে কিছু নাই, তোমরা দুইটা শূন্য, হাজারের ঘরের দুইটা শূন্য, 900, 9 এর ঘরে আছে, শতকের ঘর তো একটাই, এর জন্য 9 বসাইলাম। আর হলো 4 বলছে, তার মানে দেখো 1 থেকে 9 এর মধ্যে বলছে, এর জন্য দশকের ঘরে কিছু হবে না, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা 4। এরপর ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি বলছে, 5 কোটি। তার মানে কোটির ঘরে হচ্ছে, মানে যত কোটি বলবে সিম্পলি তত কোটি লিখবা, কোটির ঘরে কোনো হচ্ছে ওরকম বাধা ধরা কোনো নিয়ম নাই। এখানে জাস্ট কত বলছে, 5 কোটি, তার মানে আমি 5 লিখলাম, আর কোটির ঘরে কমা বসে কমা দিলাম, এইটুকের কাজ শেষ। এরপর হলো 3 লক্ষ। লক্ষের ঘর কয়টা, দুইটা, এখানে 3 লিখতে কয়টা অঙ্ক লাগে, একটা, তাহলে আর একটা অঙ্ক কি বসাবো, শূন্য, পরেরটা হলো 3, কমা। এরপর হলো 2000। হাজারের ঘর কয়টা, দুইটা, কিন্তু এখানে 2 লিখতে অঙ্ক লাগতেছে কয়টা, একটা, তাহলে এখানে আর একটা অঙ্ক কি করতে হবে, শূন্য দ্বারা রিপ্লেস করতে হবে, তার মানে 2000 হয়ে গেল। এখন হচ্ছে 7, তার মানে দেখো শতক আর দশকের ঘরে কিছু নাই, বলে নাই, এর জন্য শূন্য বসাইলাম। আর যেহেতু সিম্পলি 7, তাহলে এককের ঘরে হচ্ছে 7। নর্মালি এককের ঘরে হচ্ছে কত থেকে কত বসে, 1 থেকে হলো 9 পর্যন্ত যদি বলে লাস্টে, তাহলে হচ্ছে সেটাকে কিসের ঘরে বসাবা, এককের ঘরে। আর যদি 10 থেকে 99 পর্যন্ত কিছু বলে, তাহলে সেটা বসবে হচ্ছে কার ঘরে, এটা বসবে হচ্ছে দশকের ঘরে। আর বাকিটা শতক থাকলে তুই বুঝতেই পারবা। ওকে, ঘ নম্বর আমাদের শেষ। এরপরে হলো উ নম্বরটা আমরা দেখি। এখানে কি বলছে, 98 কোটি, তার মানে সিম্পলি এর কাজ আমরা একটা করে ফেলি, 98 কোটি, 98 লিখে কমা দিলাম। এরপর হলো 7 লক্ষ। লক্ষের ঘর দুইটা, বাট 7 লিখতে অঙ্ক লাগতেছে একটা, এর জন্য আর একটা ঘরে কি দেব, 07, এইভাবে লিখবো, কমা। এরপরে হলো 5000। সিমিলারলি হাজারের ঘর দুইটা, 5 লিখতে অঙ্ক লাগে একটা, এর জন্য আর একটা ঘরে শূন্য, পরের ঘরে হচ্ছে 5, কমা। এরপর বলছে হলো 9। এখন 9 হলো কোন এর মধ্যে পড়ছে, এককের ঘরের মধ্যে পড়ছে, তার মানে বাকি যে দুইটা ঘর আছে এই ঘরে হচ্ছে কি বসাবো, শূন্য, একটা, দুইটা, আর লাস্টে কত লিখবো, 9। এরপর হলো 6 নম্বর, বলছে 102 কোটি। তাহলে 102 লিখবো আমরা সিম্পলি, 102, কমা দেব, কোটির কাজ শেষ। এরপরে হলো 5000। দেখো এরপরে হচ্ছে কোটির পরে লক্ষ থাকে, লক্ষের 2 ঘরে কিছু বলে না, এর জন্য 2 ঘরে দুইটা শূন্য বসাবো, কমা। এরপরে হাজারের ঘরে বলছে, হাজারের ঘর কয়টা, এই যে দুইটা, তাহলে যেহেতু 5 লিখতে আমাদের অঙ্ক লাগতেছে একটা, বাট হাজারের ঘর হলো দুইটা, তাহলে আগের ঘরে একটা শূন্য, আর পরে লিখবো হলো 5, হাজারের ঘর কমপ্লিট। এরপর 700, শতকের ঘরে কত বসাবো, 7, আর বলছে 8 বসে 1 থেকে 9 এর মধ্যে এককের ঘরে বসে, তাহলে দশকের ঘরে কিছু বসবে না, শূন্য, আর 8 বসবে হলো এককের ঘরে। ওকে, তাহলে হচ্ছে 6 নম্বরটা সলভ হয়ে গেল। এরপরে হচ্ছে 6 নম্বরটা, সিমিলারলি 955 কোটি, এটুকু আগে কমপ্লিট করি, 955, কমা। এরপরে হলো 7 লক্ষ
তার মানে লক্ষের ঘর 2টা, 7 লিখতে অঙ্ক লাগে হচ্ছে 1টা। তাহলে একটা ঘরে কি বসাবো? 0, আর একটা ঘরে হলো 7। তাহলে 7 লক্ষ হয়ে গেল। হাজারের ঘরে কিছু বলে নাই, তার মানে হাজারের ঘরে 2টা 0। দেখো এখানে শতকের ঘরেও কিছু বলে নাই, শতকের ঘরে একটা শূন্য। হ্যাঁ, দশকের ঘরে দেখো 90 বলছে, আমি বলছি যে 10 থেকে যদি 99 পর্যন্ত হয় তাহলে হচ্ছে দশকের ঘরে বসাইতে হবে, দশকের ঘরটা কাউন্ট করতে হবে। তাহলে 90, তাহলে এখানে হলো 9 আর 0, এটা হলো 90 লেখা হয়। তাহলে এটা দশকের ঘরে হয়ে গেল, এটা হয়ে গেল এককের ঘর। সো আলটিমেটলি আমাদের হয়ে গেল হচ্ছে 3,500 কোটি 85,921। ওকে, 6 নাম্বার শেষ। এখন হচ্ছে বর্গীয় জ। এটাতে সিমিলার ওয়েতে দেখো 3,500 কোটি, আগে আমরা লিখে নিই 3,500 কোটি। তাহলে দেখো এই সংখ্যাটা অনেক বড়, এটাকে আমরা কিভাবে লিখব? সিমিলার ওয়েতে কোটির আগে যত থাকবে এটা আমরা লিখে নিব 3,000। তাহলে আমরা হলো 3-এর হাজারের ঘর কয়টা? হাজারের ঘর হচ্ছে 2টা, রাইট? তাহলে এখানে হচ্ছে আমাদের হাজার বলছে কত? 3,000। তার মানে একটা ঘরে আমরা চাইলে এভাবে শূন্য দিয়ে লিখতে পারি, বাট আগে শূন্য দিলে ওটার কোনো ভ্যালু থাকে না। এটা তোমরা চাইলে পরে কি করবা? কাটা দিবা, প্রথমে এভাবে লিখবা। তাহলে হাজার কমপ্লিট। এরপর বলছে হাজারের পরে কি আছে বলো তো? হাজারের পরে হলো শতক, তার মানে 500। হ্যাঁ, তাহলে এখানে হলো 5 বসবে। আর দেখো হাজারের পরে যে কি বলি, শতকের ঘরে হচ্ছে 5 বসালাম, বাকি 2 ঘরে কিছু নাই, মানে কি এখানে আমরা শূন্য বসালাম। তাহলে এটা দ্বারা আমাদের কত হয়ে গেল বলো তো? 3,500। যেহেতু আমাদের এখানে কোটি করতে বলছে, তাহলে এখানে একটা কমা দিলাম, তাহলে হচ্ছে 3,500 কোটির কাজটা শেষ। আচ্ছা, এই কমাটা দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, এরপরে হলো আমাদের কি করতে বলছে? 85 লক্ষ। কত? 85 লক্ষ। তাহলে কোটির পরে হচ্ছে লক্ষের ঘর, তাহলে হচ্ছে তুমি এখানে লক্ষের কয়টা ঘর? 2টা ঘর। এখানে 85 লিখতে 2টা অঙ্ক লাগে, তাহলে আমরা লিখে নিলাম 85 হয়ে গেল, কমা। এরপরে হচ্ছে 921। দেখো হাজারের ঘরে কিছু বলা নাই, এর জন্য হচ্ছে হাজারের ঘরে 2টা শূন্য দিলাম। এরপরে 900, দেখো শতকের ঘরে আছে 9, তার মানে 9 বসালাম। আর 21 বলছে, 21 দেখো 10 থেকে 99 এর মধ্যে পড়ছে, তার মানে দশকের ঘরে 21 হবে 2, আর শতকের ঘরে 21। এখন এটাতে তোমাদের একটা জিনিসে কনফিউশন লাগতে পারে। দেখো কোটির আগে এইখানে কিন্তু আবার হচ্ছে হাজারের হিসাব করছে। তাহলে যদি এরকম দেওয়া থাকে, কোটির আগে হাজারের দেওয়া থাকে, তাহলে নর্মালি তুমি এখানে যে সংখ্যাটা বলবে কোটির আগে, ওইটা নর্মালি হচ্ছে লিখে নিবা। লিখে নেওয়ার পরে হলো কমা বসাবা, বসানোর পরে হচ্ছে আবার হলো এই লক্ষ হাজার এভাবে আঁকাবা। পরেরটা দেখো সিমিলার, এটা যদি আমি একটু দেখি তাহলে আর একটু ভালো বুঝতে পারবা। সিমিলার বলতে এটাতে আবার মিলিয়ন দেওয়া আছে, এটা তাইলে হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। দেখো এগুলো হচ্ছে আমরা এই পর্যন্ত যে করলাম সবগুলোই কি ছিল? এগুলো ছিল হচ্ছে দেশীয় রীতিতে, আর এটা হলো কি জ নাম্বারটা লাস্টেরটা হলো আন্তর্জাতিক রীতিতে। তাহলে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলছে 50 বিলিয়ন। বিলিয়নের ঘর তো কি ছিল? 1 বা 1-এর অধিক। তাহলে আমরা হচ্ছে 50 লিখলাম। ওকে, তাহলে আমাদের বিলিয়নের কাজটা কি হলো? কমপ্লিট। এটা হলো কমপ্লিট। এরপর 301 মিলিয়ন। মিলিয়নের ঘর কয়টা? 3টা। তাহলে হচ্ছে আমাদের কত বসাইতে হবে? 301। তাহলে আমরা দেখো 301 লিখতে 3টা মানে ঘরই লাগতেছে, দেখো 301। তাহলে এটা হলো আমাদের বিলিয়নের ঘর, এটা হলো আমাদের মিলিয়নের ঘর। ওকে, তারপরে হচ্ছে মিলিয়নের পরে ছিল হাজারের ঘর। হাজারের ঘরে কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। এখানে দেখো 538,000। তাহলে 538 যদি আমরা লিখি, দেখো 538, 3টা অঙ্ক। আবার 301 যদি লিখি তাও কত? 3টা অঙ্ক। তার মানে এখানে ওইভাবে দিয়ে দিচ্ছে যে 3টা অঙ্ক যাতে বসে। তাহলে 538-এর পরে আমরা লিখলাম। এখন হাজারের পরে কিন্তু আর কিছু বলে নাই, তাহলে ওই ঘরগুলোতে কি করতে হবে? শূন্য বসাই দিতে হবে। হাজারের আগে কি ছিল? দেখো হাজারের আগে আন্তর্জাতিকেও আর দেশীয় দুইটাতেও শতক, দশক, একক এভাবে ছিল। তাহলে বাকি ঘরগুলোতে 3টা কি বসাই দেবা? শূন্য বসাই দেবা। আর এটা কমা বসানোর সিস্টেম ছিল কি? ডান দিক থেকে প্রতি 3 ঘর পর কমা, যেমন 503, তাহলে এখানে একটা কমা, এই 3টা মিলে হলো কি? 3 ঘর। আবার 1 2 3, 5-এ আবার যে আবার কি হবে? কমা হবে। আর 38-এ 380, তার মানে এই 3টা মিলে আবার কি?
3 ঘরে যে 3টা, তাহলে এখানে আবার একটা কমা দিবা। আর এরপরে যেহেতু 3 ঘর নাই তাহলে এখানে কমা বসাইতে হবে না, 3 ঘর থাকলেও কমা বসাইতে হবে না, কারণ লাস্টের ঘরে কখনো কি বসে না, কমা বসে না। ডান দিক থেকে শেষের ঘরে এখানে কখনোই কমা বসবে না। সো এই ছিল হচ্ছে আমাদের অনুশীলনী 1.1-এর 1 নম্বরের হচ্ছে সকল ম্যাথের হলো সমাধান। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কিছু জানার থাকে চাইলে হচ্ছে আমাকে জানাতে পারো কমেন্ট করে, আমি সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।